আজ তারিখ হচ্ছে 12 জুলাই 2024, সঙ্গে শুক্রবার। তো চলুন জেনে নিই আজকের খবর। এক বছরে দেশে নতুন কর্মসংস্থান 4,70,00,000, রিপোর্টে দাবি রিজার্ভ ব্যাংকের। বর্তমান ভারতের সবচেয়ে জ্বলন্ত ইস্যু কর্মসংস্থান, অন্তত বিরোধীদের তেমনটাই দাবি। তবে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে উল্টো কথা। দেশের শীর্ষ ব্যাংকের দাবি, স্রেফ 2023 থেকে 2024 সালে অর্থবর্ষে দেশে 4,70,00,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। শুধু তাই নয়, দেশে কর্মসংস্থান বৃদ্ধির গতিও এক বছরে দ্বিগুণ হয়েছে। রিজার্ভ ব্যাংকের ক্লেমস তথ্য ভাণ্ডারের পরিসংখ্যান বলছে 2022 থেকে 2023 সালে অর্থ ভাণ্ডারে দেশে মোট কর্মসংস্থানের সুযোগ ছিল প্রায় 59,67,00,000। সেটা 2023 থেকে 2024 সালে অর্থবর্ষে বেড়ে হয়েছে প্রায় 68,33,00,000। পরিসংখ্যান অনুযায়ী এক বছরে কর্মসংস্থান বেড়েছে প্রায় 6% হারে, যে হার কিনা আগের বছর ছিল 3.2%। অর্থাৎ গত এক বছরে কর্মসংস্থান বৃদ্ধির হারও প্রায় দ্বিগুণ হয়েছে। রিজার্ভ ব্যাংক দাবি করছে গত এক বছরে প্রায় 27টি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। ঘটনাচক্রে দিন দুয়েক আগেই বেকারত্ব নিয়ে চাঞ্চল্যকর একটি রিপোর্ট পেশ করেছে সিটি গ্রুপ। সেই রিপোর্টে দাবি করা হয় আগামী এক দশকে হয়তো আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করবে দেশ, কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হলেও মিটবে না বেকার সমস্যা। এই মুহূর্তে দেশের আর্থিক বৃদ্ধির কম বেশি 7%। আগামী 10 বছরে এই হারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখছে কেন্দ্রের সরকার। কিন্তু সিটি গ্রুপের রিপোর্ট বলছে এই হারে বৃদ্ধি হলেও বেকারত্ব মেটানো সম্ভব নয়। ভারতের বিপুল জনসংখ্যার চাকরির চাহিদা মেটাতে হলে প্রতি বছর অন্তত 1,20,00,000 নতুন চাকরির সুযোগ তৈরি হওয়া প্রয়োজন। কিন্তু বর্তমান হারে আর্থিক বৃদ্ধি হলে 80 থেকে 90 লক্ষের বেশি চাকরির সুযোগ তৈরি করা সম্ভব নয়। এদিন রিজার্ভ ব্যাংক সিটি গ্রুপের সেই রিপোর্ট কার্যত খারিজ করে দিল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ইতিমধ্যে বেসরকারি সংস্থার ওই রিপোর্ট খারিজ করে দিয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন রিজার্ভ ব্যাংকের রিপোর্ট মানলে সিটি গ্রুপের ওই রিপোর্ট ভ্রান্ত বলেই ধরে নিতে হয়।